নিপুণ, জায়েদ খান, দীপজল এনাদের যে রেষারেষি আমরা এটা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। যে চলচ্চিত্র শিল্প সমিতিতে এগুলো তো একদম নোংরা রাজনীতি চলতেছে। সে একটা চলচ্চিত্রের নায়িকা, সে মুভি নিয়ে কাজ করবে, রাজনীতিতে তার আসা ঠিক না। কিভাবে তারা দ্বন্দ্বে জড়াচ্ছে, কেনই বা তারা দ্বন্দ্বে জড়াচ্ছে, মানে এটা তো একটা ফ্যামিলি হওয়া উচিত ছিল। বাংলা ছবির এখন যে কোয়ালিটি, মানে তারা শুধু ঝগড়াই করতেছে কিন্তু ছবির কোনো ইমপ্রুভমেন্ট করতেছে না। আদালতে না যেয়ে তাদের নিজেদের মধ্যেই ঝামেলাটা মিটিয়ে ফেলা। গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এক মাস না পেরোতেই ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালতে রিট করেছেন নিপুণ আক্তার। সেই সঙ্গে সমিতির সাধারণ সম্পাদক দীপজলকে নিয়ে করেছেন নেতিবাচক মন্তব্য। এর আগের নির্বাচনে দ্বন্দ্বে জড়িয়েছেন নিপুণ আক্তার ও জায়েদ খান, সেই বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। এই বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আর পুরো বিষয়টি নিয়ে দেশের সিনেমা সংশ্লিষ্ট কিংবা সিনেমা প্রেমীরা কী মত প্রকাশ করছে তা জানাবো আজকের জনমতের মাধ্যমে। আর আপনাদের সাথে আছি আমি হাসনাত জুবায়ের, চলুন আমার সাথে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দেখেন যে রিসেন্ট হচ্ছে নির্বাচন হলো, নির্বাচন পরে আবার হচ্ছে আদালতে রিট করেছে নিপুণ আক্তার, তার আগে জায়েদ খানকে নিয়ে আদালতে গড়িয়েছে। সব কিছু মিলিয়ে আসলে একদম সিনেমার দর্শক হিসেবে, সাধারণ দর্শক হিসেবে আপনারা কীভাবে দেখছেন পুরো বিষয়টি? বিষয়টা হচ্ছে তো বাংলা সিনেমা এখন একদম মারা যাওয়ার পথে আর কি। আগে যেরকম বাংলা সিনেমা হতো, যেরকম যখন নায়ক মান্না যদিওভাবে আমরা চিনি না, বাট তাদের মুভিগুলোর আর বর্তমান মুভিগুলো একদম ভিন্ন। আর বর্তমানে যে চলচ্চিত্র শিল্প সমিতিতে এগুলো তো একদম নোংরা রাজনীতি চলতেছে, একেবারে নোংরা রাজনীতি। এটা মনে হচ্ছে যে এরকম চলতে থাকলে বাংলাদেশ শিল্পী সমিতি একদম ধ্বংসের পথে চলে যাবে, যদিও ধ্বংসের পথে আরও ধ্বংসের পথে চলে যাবে, এরকমটা মনে হচ্ছে। আচ্ছা, এই যে বারবার নির্বাচন আসলেই নিপুণ হচ্ছে আদালতে যাচ্ছেন, রিট করছেন, মামলা করছেন, এই বিষয়গুলো আসলে সিনেমা প্রেমী হিসেবে বা দেশের সাধারণ দর্শক হিসেবে আপনার কাছে কেমন লাগে? এটা খুবই হতাশাজনক। তো এরা একটা দর্শককে নিয়ে খেলা করতেছে। আমার মনে হয় এগুলো ঠিক না, কারণ সিনেমার ভিতরে রাজনীতি ঢোকানো এরা কিছু ভিন্নভাবে দেখতেছে আমি। সে একটা চলচ্চিত্রের নায়িকা, সে মুভি নিয়ে কাজ করবে, রাজনীতিতে তার আসা ঠিক না। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, এখন যা দেখেছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতিতে তারা মুভি রাখা মানে ছবি করার বাদ দিয়ে নিয়ে, মানে তারা যে একটা আর্টিস্ট, তাদের যে একটা কাজ আছে, এই কাজ বাদ দিয়ে তারা এখন রাজনীতি নিয়ে পড়ে আছে। তাদের যেই আর্টিস্টের যে কাজটা, তাদের মূল কাজ হচ্ছে মানে মুভি করা বা মানে বিনোদনমূলক কাজ করবে, তারা এখন রাজনীতিতে ইনভলভ হয়ে গেছে। একদম তারা মুভি ছেড়ে দিয়ে এখন তারা মূলত রাজনীতিবিদ হয়ে গেছে। বিষয়টা এরকম হচ্ছে। রাজনীতিকে যতটা গুরুত্ব দিতেছে, মুভিটা যদি এত গুরুত্ব দেওয়া করতো তাহলে মুভিটা আরও বেটার হইতো। আর্টিস্টরা যখন একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে জড়ায়, তখন মানুষের মানে বাকি সাধারণ মানুষের একটা বাজে দৃষ্টিভঙ্গি তৈরি হয় এইসব সিনেমা ইন্ডাস্ট্রি মানুষজনের উপর। আসলে যতটা না খারাপ, তার থেকে আরও বাজেভাবে প্রেজেন্ট করা হয়। আর এটা অবশ্যই অনেক ক্ষতিকর, কারণ তখন ভালো জিনিস মানুষ দেখতে চায় না। তখন এই যে কার সাথে কার দ্বন্দ্ব হচ্ছে, সেই ভিডিওটাই সবার আগে মানুষ ক্লিক করে দেখে, যেটা আর কি আরও বেশি দেখা উচিত যে কোন কাজ আসছে, কি তারা পরিশ্রম করছে, এগুলো কিন্তু হয় না। এটা অনেক বাজে এফেক্ট ফেলে। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বারবার হচ্ছে আদালত পর্যন্ত যাওয়া, দ্বন্দ্ব তৈরি হওয়া, এইটা আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে আমার শিল্পী সমিতি নিয়ে কোনো আইডিয়া নেই কিভাবে তারা দ্বন্দ্বে জড়াচ্ছে, কেনই বা তারা দ্বন্দ্বে জড়াচ্ছে। মানে এটা তো একটা ফ্যামিলি হওয়া উচিত ছিল, যে সবাই একসাথে মিলেমিশে একজন আরেকজনকে সাপোর্ট করে কাজ করবে। আর এখানে দ্বন্দ্ব কেন আসবে, আমি ওই জায়গাটা ঘাটতেও যাইনি, বিকজ আমার মনে হচ্ছে যে এটা নোংরা হয়ে গেছে ব্যাপারটা। এই কয়েক বছর ধরে এই মানে ওই দ্বন্দ্ব, ইভেন আজকে চিন্তা করতে পারবো না, আমি উবারে দিয়ে আসছিলাম, উবার আমাকে জিজ্ঞাসা করছিল আপনি তো এফডিসিতে যাচ্ছেন, এখন সভাপতিকে, আমি জানি না ভাইয়া, মানে তারা এটা জানে। বাট এখন যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কোন ভালো মুভিটা এসেছে, কোন ছবিটা কতটা ভালো করেছে, সেটা কিন্তু তারা বলতে পারবে না। বাজেটাই সবার আগে মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা ঠিক না। নিপুণ, জায়েদ খান, দীপজল এনাদের যে রেষারেষি আমরা এটা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। আমরা চাই না এরকম কিছু আর হোক। শিল্পী সমিতির যে বিষয়গুলো, এই কাদা ছড়ি, তো এটা আমি চাচ্ছি না হোক, মানে অ্যাজ আ অডিয়েন্স আমি চাচ্ছি না এটা হোক। এটা কাটিয়ে দিয়ে যাতে ভালো কিছু হোক। আমরাও চাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যাতে আগাক, সব কিছুই যাতে ভালো মতো হয়। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে শিল্পীরা বারবার দ্বন্দ্বে জড়াচ্ছে এবং সেই সূত্রে বারবার আদালতে যাচ্ছে, মামলা করছে। এই বিষয়গুলো একজন সিনেমা দর্শক হিসেবে আপনার কাছে কেমন লাগছে? রাজনীতি বিষয়টা আসলে আমার মনে হয় যে সবারই সমানভাবে দেখা উচিত।
যে যার জায়গা থেকে যাইতে পারে। তো সে জায়গা থেকে আমার মনে হয় যে না যাক, তারা ও ইয়েতে আসে তো কী হয়েছে, যে আমরা সিনেমাতে আসে তো কী হয়েছে, যাক সমস্যা নেই, সেজন্য আমার কোনো সমস্যা নেই। কিছু হলেই একে অপরকে কাদা ছোড়াছড়ি করছে, দোষারোপ করছে, এই বিষয়টা কি সিনেমায় কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা আপনার কাছে মনে হয়? এইটা তো আমি বলবো যে এভাবে আসলে করা উচিত না। একটা জায়গা আছে, সবাই সবার মতো নিজেদের গোপনে এটাকে সমাধান করা উচিত। এভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটা আসলে মানা যায় না। মানুষ সবাই কেন দেখবে এই বিষয়টা, কেন সবাই দেখবে? সবার একটা ব্যক্তিত্ব আছে, যে এটাতে তাদের মনে হয় যে ব্যক্তিত্বে লাগে বাদে, যে আমাদের মনে হয় যে আমরা তো তাদেরকে আইডল মানি, যে ওদের মতো হতে চাই এরকম কিছু। তো ওরা যদি এরকমভাবে কাদা ছোড়াছুড়ি করে তখন মনে হয় যে আরে ওদের নিজেদেরই তো ব্যক্তিত্ব নাই, তা আমরা ওদেরকে কীভাবে আইডল মানবো? এগুলো খারাপ লাগে দেখতে, ভালো লাগে না। এগুলো যদি তারা সুন্দরভাবে নির্বাচন করে অথবা ভালোভাবে ইয়া করে, তেলে শান্তিবতন করে, তেলে ভালো লাগবে। এই একজন মারামারি করে উৎকেট করে, এটা তো কারোরই ভালো লাগে না। আমার মনে হয় যেহেতু আমরা সবাই ইন্ডাস্ট্রিতে কাজ করি, তারা সবাই তো কাজ করে, তাদের বুঝে মানে আদালতে না যেয়ে তাদের নিজেদের মধ্যেই ঝামেলাটা মিটিয়ে ফেলা। এই ঝামেলা হওয়াটা কি আসলে যৌক্তিক আপনার কাছে মনে হয়? না, কারণ সবাই তো একসাথে মিলেমিশে কাজ করে, এখানে ঝামেলা কেন করবে? হয়তো ভুল বুঝি থাকতেই পারে, তার জন্য সেখানে মানে কি বলবো, ওরা নিজেরাই মিটিয়ে নেওয়াই ভালো। আমার কাছে পুরোটাই কমেডি লাগে, মানে কোনো নেতিবাচক লাগে। এটা কোনো মানে একটা শিল্পী সমিতির জন্য, আমাদের সিনেমার জন্য খুবই নেতিবাচক ব্যাপারটা, খুবই হাস্যকর বটে। এটা অবশ্যই একটা বাজে প্রভাব পড়ে না, এটা আমাদের সিনেমার মান দিন দিন বাজে হয়ে যাচ্ছে। সেখানে ওরা শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব নিয়ে আদালতে রিট করে, অথচ সিনেমার কোয়ালিটির দিকে কারো কোনো নজর নেই। আমি নাটক নিয়ে কাজ করি, নাটকে অভিনয় করার চেষ্টা করি, এবং যখন শিল্পী সমিতির কথা বলেন এফডিসির আমাদের জায়েদ খান নিপুণকে নিয়ে যে কথাটা বললেন, নিপুণ আপা, তা আমি মনে করি শিল্পীর শুধুমাত্র শিল্প সৃষ্টি এবং শিল্প নিয়ে চিন্তাভাবনা করাই উচিত। শিল্পী সমিতি বা এইগুলো থাকা দরকার, কিন্তু সেই দিকে বেশি মনোনিবেশ না করে শিল্পীদের যদি শিল্প সৃষ্টিতে যদি বেশি গুরুত্বারোপ করা হয়, তারা যদি ওই দিকে বেশি নজর রাখে, তাহলে বোধহয় বাংলাদেশের এই এফডিসি আরও আগায় যাবে, আস্তে আস্তে আরও উন্নতি হবে, আমি এটা মনে করি। শিল্পী তো একটা আর্টিস্ট নাকি? শিল্পী বলতে কি, যেমন আমার মায়ে শিখতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, যে আসছে আমার কাছে খুব ভালো। এই জিনিসটা যদি আমি যদি আসি যে এফডিসিতে এই ধরনের জিনিসগুলো, তাহলে আমার নিজেরই খারাপ লাগতেছে। আসলে এটা আদালতে না যাওয়াটাই ভালো। বাংলা ছবির এখন যে কোয়ালিটি, মানে তারা শুধু ঝগড়াই করতেছে, কিন্তু ছবির কোনো ইমপ্রুভমেন্ট করতেছে না। শিল্পীরা হলো, আমি যেটা মনে করি, তারা হলো আমাদের কাছে একটা স্টারের মতো, এবং অনেকেই সাধারণ মানুষ তাদেরকে ফলো করে। তাদের মিডিয়াতে বা কোনো কিছুতে যদি কোনো রকম কোনো বক্তব্য রাখতে হয় বা চলাফেরা চিন্তাভাবনায়, অবশ্যই সেখানে তাদের একটা, আমি মনে করি, চিন্তাভাবনার একটা প্রতিফলন থাকা খুবই দরকার, যেহেতু ওনারা কিন্তু এক হিসাবে অনেকের কাছেই কিন্তু মডেল, সবাই তাদেরকে ফলো করে। সুতরাং এটা আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি এটা কখনোই কাম্য না। অবশ্যই বন্ধুসুলভ হওয়া উচিত, এবং একজন আরেকজনকে যে আক্রমণাত্মক কথাগুলো যেগুলো বলি আমরা, আবার অনেকে আরেকজনকে আমরা কী করি, হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলি। আমি অনেকের নাম বলতে চাই না, আপনিও হয়তো জানেন। হ্যাঁ, তো সেই বিষয়গুলো আমি মনে করি ঠিক না। আমরা এফডিসি বলতে যেটা এতদিন দেখে আসছি, তারপরে আমরা যেটা বুঝি যে আমাদের যে চলচ্চিত্রটা খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে, কিন্তু এই যে নির্বাচন নিয়ে তারপরে হচ্ছে একজন আরেকজনের উপর যে কাদা ছোড়াছুড়ি করছে, জিনিসটা খুবই দুঃখজনক। এই জিনিসটা আসলে আমাদের মানে কাম্য নয়। তো আমরা চাচ্ছি যে এই জিনিসটা যাতে আর না হয়, একজন যেভাবে কাদা ছোড়াছুড়ি করে, তো এতে হয় কি আমাদের চলচ্চিত্রের উপরে আমাদের একটা বিরূপ প্রভাব পড়ে। তো আমরা সিনেমা হলে এখন যেতে চাচ্ছি না, আবার বাংলা ছবিতে আমরা খুব মানে আগ্রহ সহকারে দেখছি না। তো এই মানে তারা যে কাদা ছোড়াছুড়িটা করছে, এটা যদি না করে, তারা যে কাজগুলো করছে তো এগুলো না করে, তাহলে হয়তো বা আমাদের সিনেমাতে আরও লোকজন যাবে, আমরা আরও মানে উৎসাহ পাবো, বাংলা সিনেমা দেখার জন্য আমরা উৎসাহ পাবো। দর্শক, শিল্পী সমিতি নিয়ে দেশের সাধারণ মানুষের মতামত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।